যুবক, ও বিংরাবো গ্রামের আমার ভাই, আমার বাবারা, মা, আমার বোনেরা, সবাইকে ডেকে ডেকে বলছি আজকে ঘুমায় না, একটু ধৈর্য ধরে আলোচনা শুনো। আশা করি তোমার মানসিকতার একটু হলেও পরিবর্তন আসবে, মালিক যদি চায়। পৃথিবীর মানুষ পানির তৃষ্ণা লাগলে সহ্য করতে পারে না, কিন্তু ওপারেও মানুষের পানির তৃষ্ণা লাগবে রে। মানুষের পানির যখন তৃষ্ণা লাগবে, মানুষ চিৎকার করবে, হাহাকার করবে, কাঁদবে রে বন্ধু। কি করবো সেদিন? আমার নবীজি জানিয়ে দিয়েছে, ওই মানুষগুলোর জন্য এত উত্তপ্ত গরম পানি বরাদ্দ করা আছে। এই গরম পানিটা মাথায় ঢালতে দেরি রে ও বন্ধু, এটা পেটের মধ্যে প্রবেশ করবে, পেটের মধ্যে ঢুকতে দেরি, 2 রানের মধ্যখান দিয়ে ওই জুসের মতো অথবা পায়েসের মতো একবারে লিকুইড রান্না হয় কি হয় না? এই যে জুসের মতো 2 রানের মধ্যখান দিয়ে ভিতর থেকে গরম পানির তাপে সবগুলো বের হতে থাকবে রে। চিৎকার, কান্না, হাহাকার কে শুনবে রে? আমার আল্লাহ কিন্তু আগেই তোমাদেরকে এলার্ট করেছে, ওমানিস জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়বে রে, আমার আল্লাহ জালেমদের জন্য কোনো সাহায্যকারী রাখেনি। ও বিংরাপুর মানুষ, ও আমার বন্ধু রূপগঞ্জের ভাই রে, ও আমার বাবা গো, মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, হৃদয়ের জানালা খুলে তোমরা শুনো। শুধু এখানে ক্ষান্ত নয় রে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানে বর্ণিত, আপনার আমার পানে নবী তিনি জানিয়ে দিয়েছে, জাহান্নামের আগুনটাকে আল্লাহ 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেছে লাল। আরো 1000 বছর তাপ দিয়েছে, রং হয়ে গেছে বন্ধু সাদা। আরো 1000 বছর তাপ দিয়েছে, রং হয়ে গেছে বন্ধু কালো। এই 3000 বছর আগুনটাকে উত্তপ্ত করে পাপীদের জন্য বরাদ্দ করে রেখেছে। কেমন করে সইব রে? ফুলচেরাতের পোলটা বন্ধ, 30,000 বছরের রাস্তা হবে। প্রত্যেকটা মানুষের কবর থেকে হাসরের ময়দান 50,000 বছরের রাস্তা হবে রে। সেদিন তোমার কোনো উপায় খুঁজে পাবা না, চিৎকার, কান্না, আকাশ বাতাস ভারী হয়ে যাবে রে। ও বন্ধু, তোমার ডাক কেউ সেদিন শুনবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কোরআন তোমার আমাকে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ বলে দিয়েছে তোমাদের জন্য আমি 2টো অপশন দিয়েছি, একটা হলো ল, আরেকটা হলো লাইট। একটা হলো আল্লাহ, আরেকটা হলো আল্লাহর হাবিব। একটা হলো কোরআন, আরেকটা হলো হাদিস। এই দুটোকে তোমরা ফলো করো, তোমরা চিরস্থায়ী সফলতা অর্জন করবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, তুমি শুধু আল্লাহওয়ালা হয়ে যাও, আল্লাহ নবীর প্রেমে পড়ে জীবন যাপন করো, তুমি দেখবা গোটা পৃথিবী তোমার গোলামি করবে, কাউকে তোমার কাছে ডেকে আনতে হবে না। এই ভয়ঙ্করতা থেকে বাঁচতে হলে বন্ধু, আপনাকে আমাকে একটা কাজ করতে হবে, একদম সহজ। সে সহজ কাজটা কি বলবো? আজকে যে আলোচনাটা, আমি মূল যে আলোচনাটা নিয়ে এসেছি আপনাদের জন্য বন্ধু, আমার আলোচনাটা হলো, আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, সিরাজুম মুনির নবী, ওই নবীকে সমস্ত সৃষ্টির জন্য, ইভেন সমুদ্রের তলদেশে কীট পতঙ্গ মাছের জন্য পর্যন্ত আপনার আমার নবী রহমত। কিন্তু আমরা শ্রেষ্ঠ জাতি, আশরাফুল মাখলুকাত। আজকে আপনারা বলেন তো বুকে হাত দিয়ে, যেই পরিমাণ রহমত আমরা পাওয়ার কথা আসেনি? কথা বলেন। এই নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। এই নামাজে রোজা, আহা মা বাবাকে ভুইলো না। আরে জান্নাতে বাসী হইতে চাইলে, জান্নাতে বাসী হইতে চাইলে, প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার প্রেমের আলোয় ভরে, তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর। আল্লাহ 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 মহব্বতে আল্লাহ 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 পাগল মনটা শুধু খুঁজে দিবানিশি, কেমন করে বুলবুলি দয়াল, কেমন করে বুলবুলি দয়াল তোমায় ভালোবাসি। আল্লাহ 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 মহব্বতে আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়া, জাহানিনি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে হৃদয়, ততই মধুর লাগে। আল্লাহ 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 প্রেমেরানা কহুড়ে গো নবী মেহরাজেতে যাইয়া। আল্লাহ 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 প্রেমেরানা কহুড়ে গো নবী মেহরাজেতে যাইয়া। দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া। আল্লাহ 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 জীবন ভরিয়া করছি রে গোনা, জীবন ভরিয়া করছি রে গোনা, ক্ষমা করে দাও রে দয়া, ক্ষমা করে দাও। আরে গোনা গলেন ক্ষমা করিয়া, গোনা গলেন ক্ষমা করিয়া কবুল করি নাও রে দয়া, কবুল করে নাও। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে পূর্ব বিংরাবো বাইতুল ফালা জামে মসজিদের উন্নতি কল্পে আজকে আপনার 14তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর একটু মহব্বতে, আপনারা কি অসুস্থ? আমার কাছে মনে হয় যে ম্যাক্সিমাম লোক অসুস্থ। সুস্থতা কোনটাকে বলে আর অসুস্থতা কোনটাকে বলে আপনাদেরকে যদি আমি এখন প্রশ্ন করি বলতে পারবেন? মানে এমন ভাবে বসে আছেন মনে হয় যেন আজরাইলের সাথে কন্টাক্ট হয়েছে, জীবনে আপনার সাথে দেখা হবে না আজরাইল। মানে আপনাদের মানসিকতাটা এমন দেখাচ্ছে হয়তোবা আপনার বাড়ির দরজার মানে গেটটা এত স্ট্রং, মনে হয় যেটাকে এটার ভিতর দিয়ে কখনোই আজরাইল প্রবেশ করতে পারবে না।
আমি দুরূদ পড়তেছি, জিকির করতেছি, আপনারা আপনাদের অহমিকা নিয়ে বসে আছেন। যার সামনে নবীজির শানে দুরূদ পড়া হলো কিন্তু সে জবান খুলে দুরূদ পড়লো না, তার মতো হতভাগা আর কেউ হতে। একজনের কাছে কিছু চাইলে সে না দিলে কৃপণ নয়, কিন্তু আল্লাহ আল্লাহর হাবিবের শানে কথা হবে, আপনি জবানকে বন্ধ করে রাখবেন। এটা অহংকারের একটা কি পার্ট। এদিকে তাকান, দয়া করে আপনারা যারা আছেন তাতে আমি সন্তুষ্ট, না থাকলেও সমস্যা নাই। কিন্তু এই জান্নাতের বাগানটা আলোচনা চলাকালীন একবারে পুরোপুরি কি হবে না, ফাঁকা হবে না। কেউ না কেউ থাকবে, আল্লাহ কারো না কারোর উপরে রহমত দিয়েছেন, এই রহমত নিয়ে যাবে, সবাই কিন্তু রহমত পাবে। আমার দিকে তাকান, আমি কি বলি আপনারা শোনেন। সম্মানিত উপস্থিতি, মানুষের দেহ সুস্থ থাকলে তাকে সুস্থ মানুষ বলে না। প্রত্যেকটা মানুষ ডবল, প্রত্যেকটা পার্সন ডাবল পার্সন। দেহ একটা, আত্মার একটা, বডি একটা, সোল আরেকটা, নাস একটা, রূহ আরেকটা। দুটাই কিন্তু একটার সাথে একটার কি আছে, সম্পৃক্ততা আছে। ভিতরে যেটা আছে সেটা না থাকলে আপনার আবার থাকার কোনো ক্ষমতা নেই। আপনারা কি মনে করছেন এই বাংলাদেশে যেমন নিজের জোরে নিজে যা ইচ্ছা তা করতে পারেন, ওপারেও পারবেন? পারবেন? পারবেন তো না পারলে ভাব ধরে বসে আছেন কেন? আমার আগে যিনি আলোচনা করেছেন আলহাজ মাওলানা জিএম শাহজাহান বিপ্লবী সুন্নি আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, তিনি যে আলোচনা করেছে, আমি অনেক লং সময় ধরে আপনাদের এই আচরণগুলো আমি কি করতেছি, ওখানে বসে বসে আমি এগুলোকে কাউন্ট করতেছিলাম। উনি আপনাদেরকে সুবহানাল্লাহ বলতে বলেছে, আপনাদের সুবহানাল্লাহর আওয়াজটা এই পর্যন্ত আসে নাই। কি জবাব দিবেন কাল হাসরের ময়দানে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ হলো এটা বাংলা শব্দ, আরবিতে বলা হয় জিকির, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার। আপনি কি জানেন আপনি কত সুন্দর? জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহর মন মতো করে আমাদেরকে সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর মন মতো করে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য মন মতো একটা রাস্তা ওপেনিং করে দিয়েছে। সেই রাস্তাটা হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। Islam is not only a religion but also complete code of life. আল্লাহ এমন একটা ধর্ম আপনাকে আমাকে দিয়েছে যেই ধর্মের মধ্যে আপনার আমার পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটা রয়েছে। একবার কি চিন্তা করেছেন এই যে আপনারা আসছেন, আমার কথা রাগ করবেন না, হাতে গোনা কয়েকজনকে ছাড়া আর বাকি তারারে তো জান্নাতের মেহমান মনেই হয় না আমার কাছে। ওই চা দোকানে যেই প্লেস, চা দোকানে যেইভাবে ছিলেন এই জান্নাতের বাগান হবে সেইভাবে। তাহলে আপনি চা দোকান আর এই জান্নাতের বাগানের মধ্যে কোনো ডিসটেন্স আপনি কি করতে পারেন নাই? করতে পারেন নাই। আপনি কম্পেয়ার করতে পারেন নাই কোনটা বিউটিফুল প্লেস, কোনটা গার্ডেন, কোনটা প্যারাডাইস, আপনি সেটা আইডেন্টিফাই করতে পারেন নাই। এটা আপনার জন্য অত্যন্ত বদকিসমত। কি নিয়ে যাবেন কবরে? যেই পৃথিবীর জন্য যে নেশায় পড়েছেন, পৃথিবীর জন্য যে পাগল হয়েছেন, সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন, পৃথিবীর জীবনটা ধোঁকা। এই ধোঁকা কার? এই ধোঁকার মধ্যে পড়ে অর্থ উপার্জন করছেন, যে যেটা যার যেটা প্রয়োজন সেটা নেশায় সকাল তো বিকাল দৌড়াদৌড়ি করছেন। কার জন্য? আপনার সন্তানদের জন্য, তাদের ফিউচারের জন্য। আমি সূরা আল ইমরান থেকে যদি আমি কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতটা একটু খুলে দেখি, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। এদিক দিয়ে ধোকার মধ্যে পড়ে আছেন, ওই দিক দিয়ে ধোকায় পড়ে যার জন্য কালেক্ট করতেছেন, ওরা আপনার কোনো উপকারী হবে না। ওদের দিয়ে আপনি কোনো ধরনের কোনো বেনিফিশিয়ারি হতে পারবেন না।
আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মন মতো পথটা ওপেনিং করে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদের জন্য আমার একটা নিয়ামত দিয়েছি। যে আলোচনাটা বিপ্লবী সাহেব যে হাদিস শরীফটা আপনাদের সামনে ফার্স্ট টাইম মুনাজাতের পরপরই যে হাদিসটা তিনি বলেছেন, যে একজন যখন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? রাসূল বলছে, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কোনো প্রস্তুতি নিতে পারিনি, আল্লাহর হাবিবকে ভালোবাসি। নবীজি বলেছেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবে। এখন ভালোবাসার প্রকাশ কি? আরে ভাই, নবী পর্যন্ত যাওয়া লাগবে না, রাসূল পর্যন্ত যাওয়া লাগবে না, আপনাকে রাসূল প্রেমিক একজন আলেমকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, অ্যাডজাস্ট হও। কাম টু মাই প্যারাডাইস, ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে বলেন না মিয়া সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নিজেকে কি মনে করেন? আল্লাহ রাব্বুল আলামিন কি বলে জানেন? একজন আলেমের সাথে সম্পর্ক তৈরি করা একজন সাধারণ মানুষের জন্য কত বড় নিয়ামত, যদি সে আলেম হক্কানি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, পৃথিবীতে আমার যত বান্দা, পৃথিবীতে আমার যত সৃষ্টি আছে, সকল সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জোরে বলেন আল্লাহু আকবার। আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা কি অসুস্থ মিয়া? আমি সেই দুপুরে কটা ভাত খাই আসছি, আপনাদের এখানে কিছু খাই নাই। বাড়িতে গিয়ে কুমিল্লা আল্লাহ যদি কবুল করে খাবো কিছু, কিন্তু আমাকে দেখলে কি আপনাদের কাছে স্ট্রং মনে হয় নাকি উইক মনে হয়? কিন্তু আপনারা এই আশপাশ থেকে আসছেন, আপনাদের মধ্যে উইকনেসটা আসলে কোথ থেকে? কারণ আসার কারণ হলো আপনারা আল্লাহ রাসূলকে, ইসলামকে, কোরআন এবং হাদিসের যে পন্থা সেটাকে আপনি আপন করে নিতে পারেননি। আপনি অলওয়েজ কন্টিনিউয়াসলি আপনি শয়তান, যেটাকে বলা হয় শয়তান, আপনি তাকে বন্ধ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, এদিকে তাকান, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেছেন, শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। কিন্তু যারা 100% মুমিন, নিখুঁত, যাদের মধ্যে ইখলাস, যাদের মধ্যে তাকওয়া আছে, ওই ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই মিয়া ভাই খাতা কলম ক্লোজ করেন, এই মিয়া সাহেব, এই সব ভদ্র জেন্টেল মেনদের কাজ, ঠিক কিনা বলেন? এরপরও হাসলেন না আপনারা, এরপরে আপনারা হাসতে পারলেন না। এই মিয়া কোন দিকে ওয়াজ করবো? আপনারা তো দেখতেছি সমস্ত অঙ্গে আপনাদের ইনফেকশন, আপনাদেরকে মেডিসিনটা কোথায় আমি মেসেজ করব? অল বডিতে আপনাদের ইনফেকশন হয়ে আছে। এই কথাটা বলছি ওনার সাথে আপনারা হাসার জন্য, হাসতেও তো পারলেন না। মানুষের সুস্থ থাকার জন্য, সুস্থ জীবনের পিছনে হাসি অন্যতম একটা গুরুত্বপূর্ণ নিয়ামত, তবে কন্টিনিউ হাসি নয়। আমার কথা বুঝতে পারেন আপনারা? আমার কথাগুলো একটু স্ট্রেট, কারণ এখন আর প্রেমময় বক্তব্য দেওয়ার সময় নেই। দেয়ালে পিঠ থেকে গেছে। মুসলমানের বাচ্চা দেখলে মনেই করতে পারবেন না আপনি হিন্দুর বাচ্চা নাকি মুসলমানের বাচ্চা। কথা বলেন না কেন? আপনি কাকে ফলো করেন? আপনি কি খেয়াল করছেন আপনার বাচ্চা কোথায় গেছে? টাচ মোবাইল একটা ধরাই দিয়েছেন, ছেলে ইন্টার মাত্র কমপ্লিট করছে, মাত্র অনার্স ফার্স্ট ইয়ারে আপনি দিয়েছেন গেটআপ দেখানোর জন্য ছেলেকে, কিন্তু ছেলের ফিউচার তো অন্ধকার, ব্ল্যাক হয়ে গেছে। আপনার ছেলেকে যদি ফিউচারকে ব্রাইটনেস করনেওয়ালা একজন মানুষ হিসাবে প্রিপেয়ার করতে চান, ম্যান হিসাবে প্রস্তুত করতে চান, তাহলে আপনাকে দ্বীন সম্পর্কে আপনার সন্তানকে ইনস্ট্রাকশন দিতে হবে। আর সেটার জন্য প্রয়োজন এই বাগান। আপনাদের কাছে মনে হয় ছোট্ট ঠনকো একটা বাগান, কিন্তু এটা যে কত গুরুত্বপূর্ণ একটা ক্লাস, যেই ক্লাস থেকে দুনিয়ার পথ চলা এবং আখিরাতের নিয়ামতটা কি করা যায়, সংগ্রহ করা যায়। সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সৃষ্টি করে সুন্দর একটা রাস্তা দিয়েছে। কি দিয়েছে? কথা বলেন, সুন্দর একটা কি দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা ওয়ে আমাদের জন্য কি করে দিয়েছে? বরাদ্দ করে দিয়েছে। এই রাস্তাটা দেখানোর জন্য, আপনার জন্য, আপনি ওই যে উপরে গেলেন, তিনটা রাস্তার মাথায় চলে গেলেন, আপনি কোন দিকে হাঁটবেন সেই দিশা আপনি খুঁজে পান না। আপনার সেই পথের দিশা দেখানেওয়ালা হলো মদিনার কামলিওয়ালা।
আপনি আল্লাহকে পেতে হলে আপনাকে কোথায় যেতে হবে? আল্লাহকে পাওয়ার যে টিকিট, এটা মদিনায়, একমাত্র প্রাণের নবীর কাছে। এখন আপনি তো রাসূলের কাছে যেতে পারবেন না, উনি তো চলে গেছে। স্বপ্ন যুগে ছাড়া রাসূলের দিদার পাওয়া সম্ভব নয়। কি করবেন? হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল বলে দিয়েছে, যারা আমি ওদম গুনাহগারের পাগল আলেমদেরকে ভালোবাসলো, তারা যেন আমি নবীকে ভালোবাসলো। আর যারা আমাকে ভালোবাসলো, তাদের ভালোবাসাটা অটই আল্লাহর সাথে হয়ে গেল। শোনেন, অহংকার মুক্ত থাকবেন, কারণ আপনাদেরকে আমি দলিল দিয়েছি যে মানুষকে আল্লাহ কত সুন্দর করে বানাইছে। আল্লাহ বলেছে, আল্লাহ মানুষকে আল্লাহর মন মতো করে বানাইছে। মন মতো করে বানানোর পর মন মতো একটা রাস্তা দেখিয়ে দিয়েছে। এই রাস্তাটাকে আপনি 16 আনা বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য একটা পথের দিশা দেখানে ওয়ালা একজন প্রফেট আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। কথা বলেন, সেই নবীটাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদিকে তাকান, এদিকে তাকান, আমার দিকে তাকান। বেঈমান কাফেররা আপনার আমার প্রাণের নবীকে কি বক্তব্য দিয়েছে? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছে, দ্য 100 ranking of the most influential person in the history। ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা, তারা অথবা যারা লেকচারার, তারা বুঝবে। আমেরিকার গবেষক মাইকেল এইচ 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। এর মধ্যে ইনফ্লুয়েন্সার দ্বারা আপনার আমার প্রাণের নবীকে সবচেয়ে সফল, আপনার পাওয়ারফুল পারসন হিসেবে তিনি আখ্যায়িত করেছেন। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা ছিলেন আমাদের কুমিল্লা, ওনার বিচরণটা ছিল মূলত, তিনি বোস্টন ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন। ওনার কিতাবে তিনি অত্যন্ত চমৎকার ভাবে তিনি তুলে ধরেছেন অফ অল দ্য গ্রেট religious personalities of all prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা সেক্টরে আপনার আমার নবী সফল। আর আমি যদি সেই দৃষ্টিকোণ থেকে আমি আপনার দিকে তাকাই, আপনি আমি চির ব্যর্থ। শুনেন, ব্যর্থতার দায় আপনি কাউকে দিতে পারবেন না। বিউটিফুল স্মাইলিং, থ্যাংক ইউ ভেরি মাচ। মাঝে মাঝে এরকম করবেন, ভালো লাগবে দেখতে। আমার দিকে তাকান, বারবার বলি যে আমার দিকে তাকান, খারাপ লাগে। কেন তাকাইতে বলে জানেন? যখন চোখে চোখে চোখ রেখে যখন আলোচনা শুনবেন, বিভিন্ন রকমের প্রেম ভালোবাসা আপনার হৃদয়ের মধ্যে এসে জমা হবে। নবীজি বলেছে তো এটা, আমি রাসূল বলেছে, আমি নবীর পাগল গোলামদের আসরে বসলা, তোমরা যেন আমি নবীর আসরেই বসলা। আমার পাগল আলেমদের সাথে, আমার প্রেমিকদের সাথে সম্পর্ক রাখলা, তোমরা যেন আমি নবীর সাথে সম্পর্ক রাখলা। আর নবীর সাথে সম্পর্ক রাখলে অটো আল্লাহ আপনার হয়ে যায়। এটা মুখস্থ না তো। আল্লাহ বলেছেন, হি হু অবিস দ্য স্টিল অবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো, সে যেন আল্লাহর নির্দেশ মানলো। আল্লাহ আরো বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি maaf করে দিবে। যখন চোখে চোখে চোখ রেখে আলোচনাগুলো শুনবেন, তখন আপনার মধ্যে ফিলিংসটাই আসবে অন্যরকম। এখানে বসতে হলে আপনাকে 3টা কন্ডিশন আপনার মাথায় রাখতে হবে। ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, কথাগুলো মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। কারণ আপনি এখানে বসে থেকে লাভ নাই, কারণ আপনার আসল সত্তাই দেহ নয়, আপনার আসল সত্তা হলো আপনার আত্মা। আপনার দেহ এখানে আছে, মন কিন্তু চারপাশে ঘোরাঘুরি করছে। এই বসা দিয়ে আপনি জীবনেও ভালো রেজাল্ট আশা করতে পারেন? পারেন? অমনোযোগী যারা, উদাসীন যারা, তাদের জীবনে কি কখনো সফলতা আসে? আসে? আসে না। কেন আসে না? তার অমনোযোগটাই তার ফিউচারকে ধ্বংস করে দেয়। আপনার আমার এই জীবনটা কিন্তু আসলে বড় নয়। আপনার আমার আসল জীবন কোথায় জানেন? পরকালে বর্জকি জীবন থেকে বাকি জীবনটা। আপনারা আমার দিকে, আমার কথাগুলো আপনাদের কাছে খারাপ লাগে? খারাপ লাগলে আই ডোন্ট কেয়ার, কিচ্ছু করার নাই। তার কারণ হলো আল্লাহ রাব্বুল হাদিস শরীফের মধ্যে আসছে, আল হাক্কু মুররুন, হক কথা তিতা। হক কথা কি? কিন্তু হক কথা তিতা লাগলো আল্লাহ বলেছেন আকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো।
তিতা লাগলেও কিন্তু মিথ্যা বলা যাবে। 10 জনের কাছে তিতা লাগলে 1 জনের কাছে মিষ্টি লাগবে, আর যেই 1 জনের কাছে মিষ্টি লাগবে তার দ্বারা বাকি 9 জন যদিও পাপিষ্ঠ পৃথিবীতে বেঁচে থাকবে, ভালো থাকবে। আমার দিকে তাকান। আমার আলোচনা এগুলো করার ইচ্ছা ছিল না, আমি ভাবছি আপনাদেরকে রেডি পাবো, কিন্তু আপনাদেরকে রেডি আমি পাই নাই। আপনাদেরকে রেডি করে আমাকে আলোচনা ঢুকতে হচ্ছে। এটা একটা ক্লাস, প্রফেশনাল, এটা একটা টিচিং প্রফেশন। পৃথিবীর ক্লাস থেকে পৃথিবীর শিক্ষা অর্জন করা যায়, এই ক্লাস থেকে দুনিয়া এবং আখিরাত দুটোর শিক্ষা নেওয়া যায়। আপনি পৃথিবীর ক্লাসের চারপাশে রহমতের ফেরেশতা আসে না, কিন্তু এটার চারপাশে আজকে রহমতের ফেরেশতা এসে ঘেরাও করে দিয়েছে, বেষ্টনী দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর আপনারা যারা সামিয়ানার নিচে, আপনাদের সবাইকে নিয়ে আসমানে আল্লাহ রাব্বুল আলামিন আনন্দ উল্লাস করতেছে, সবাইকে নিয়ে প্রশংসা করতেছে। সুবহানাল্লাহ বলেন। কেন জানেন? আমাদেরকে যখন বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তাব করেছিলেন, ফেরেশতারা না করেছিলেন। আল্লাহ বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খালিফা। ফেরেশতারা না করছে, আল্লাহ কয় নাও ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা। তার মানে আমার সকল বান্দা আমার হুকুমকে কি করবে না? উপেক্ষা করবে না। আমার হুকুম, আমার অর্ডারকে মান্য করবে। আপনি মানবেন কিনা সেটা আপনি ডিসাইড করবেন, এটা আপনার পার্সোনাল থিংকিং। তবে আমার দায়িত্ব আপনাদেরকে বলে দেওয়া। আমাদের কাজ হলো ভেরি উইক যে পার্সন গুলো, তাদেরকে আমাদেরকে স্ট্রং করে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে আমাদের মিশন। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত গভীর ভাবে কথাগুলো শুনুন। কি করবেন? আপনি যেই কর্মটা করছেন সেই কর্মের দায় কিন্তু আপনি চাইলেও কাউকে দিতে পারবেন না। কারণ এটার প্রমাণ আমি না, কোরআন। কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ, উই আর দ্য ওয়ান্স হু ডু রং। আল্লাহ বলেছে আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। যাবেন কোথায়? পৃথিবীর সিসিটিভি দেখলে তো আতঙ্কের মধ্যে থাকেন, কোনো কিছু স্পষ্ট করেন না, ধরা পড়ে যাব। কিন্তু চিরস্থায়ী সিসিটিভি যে আপনার 2 কাঁধে আছে, সেটার খবর কি রেখেছেন? একবার চিন্তা করেছেন? পৃথিবীর সিসিটিভি ভাঙা যায়, এটা কি ডিমলিশ করে দেওয়া যায়? কিন্তু এই যে সিসিটিভি, এটাকে কোনোভাবেই ডিমলিশ করা সম্ভব নয়। কি করবেন? কে রামান কাতিবি কাঁদি বসিয়া সকল কর্ম লিখিতেছি হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাঁটিয়া আসবিরি সোজো, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল ও মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাঁটিয়া আসবে রে সোজো। বাস্তব না? কথা বলেন, এটা আপনার আমার জীবনে আসবে কিনা? অতীতে যারা চলে গেছে তার জীবনে আসছিল কিনা? গেছে না? কত বড় জঘন্য কথা খেয়াল করছেন? আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজে নিজের উপর জুলুম করে। এরপর আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা অত্যাচারী আল্লাহ তাদেরকে ভালোবাসে না। আল্লাহ বলেছেন ওমানিজ জালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়ে, অত্যাচারীরা যখন বিপদে পড়ে, তারা কোনো সাহায্যকারী খুঁজে পায় না। তার কারণ আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারী রাখে না। এবার আসেন, জুলুমটা কিন্তু মূলত নিজেই নিজের উপর আমরা করছি, তাই না? আল্লাহ বলতেছে বান্দা একটু অ্যালার্ট হয়ে তোমরা কবরের দিকে পা দাও। তার কারণ কি? আল্লাহ রাব্বিকাল শাদীদ। আল্লাহ বলেছেন the sieging of Allah is difficult, আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন, শক্তভাবে ধরবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ is quick to take account, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, চুকি চুকি হিসাব নেবে। দুঃখজনক কথা কি জানেন? এই পৃথিবীতে চা দিয়ে, বিরিয়ানি দিয়ে, বিভিন্ন সিগারেট দিয়ে, বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে কিন্তু ন্যায়কে অন্যায় করা যায়, অন্যায়কে ন্যায় করা যায়। পক্ষকে বিপক্ষে রূপান্তরিত করা যায়, বিপক্ষকে পক্ষে আনা যায়, যায় কি যায় না? প্রতিকূলতাকে অনুকূলে, অনুকূল পরিবেশকে প্রতিকূল পরিবেশে নিয়ে যাওয়া যায় পৃথিবীর যেই কোনো কৌশল অবলম্বন করে। কিন্তু ওপারটা এতটা হার্ড হবে, ভেরি হার্ড।
কেমন হবে জানেন? আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। উপায় আছে? আছে উপায়। কি করবেন সেদিন? এই পৃথিবীতে যেমন আপনার কোয়ালিটি, আপনার ওজন, আপনার পাওয়ার অনুযায়ী খাবার দাবার, বরণ পোষণ সবকিছু আমরা করি না? ওপারেও কিন্তু পৃথিবীর কর্ম অনুযায়ী আপনাকে সবকিছু বরাদ্দ দেওয়া হবে। যারা এই পরিবেশগুলোকে ভালোবেসে জীবনভর আলেমদের সাথে মধুর একটা বন্ধন তৈরি করে জীবনটাকে আপনার অতিবাহিত করতে পেরেছে, তাদের ঠিকানা হবে কোথায়? জান্নাতে। কোথায়? আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, যাও জান্নাতে চলে যাও, তোমার জন্য আগ্রহী আছে জান্নাত। কিন্তু যারা ওই পর্যন্ত যেতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী, ইউ হ্যাভ টু গো টু হেল, চলে যেতে হবে, মাস্ট বি জাহান্নাম। যারা জান্নাতে যাবে আপনারা জানেন যে সবাই, আপনারা জানেন যারা জান্নাতে যাবে হয়তোবা 3.5 হাত মাটির ঘরে শুয়ে আছে। হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল বলেছে জান্নাতীদের কবর দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে, প্রশস্ত হয়ে যাবে। এত আস্তে সুবহানাল্লাহ। আরে আরা জোরে সুবহানাল্লাহ। জিকা ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ওষুধ। হাদিস শরীফের মধ্যে এসেছে জিকির হলো জান্নাতের বাগানের মেহমানদের জন্য জান্নাতি খাবার। আপনার আজকে কেউ টুপি ছাড়া, কেউ পাঞ্জাবি ছাড়া, এক একজন এক এক মডেলে এসেছেন, কিন্তু এই মুহূর্তে আপনারা সবাই জান্নাতের মেহমান। দুনিয়ার বাজারে গেলে দুনিয়ার খাবার মিলে, রুহানিয়াতের বাজারে আসলে রুহানিয়াতের খাবার মিলে। আজকে আপনারা এসেছেন আত্মার জন্য বাজার করতে। এটা কিন্তু একটা কি মার্কেট, এখানে কিন্তু মার্কেটিং হচ্ছে, আপনারা মার্কেটিং করতে আসছেন। আমি হচ্ছে আপনাদের কাছে কি করব? সেন্ড করব, সাপ্লায়ার, আমি আপনাদেরকে সাপ্লাই দিব। আপনারা এখানে বাজার করতে এসেছেন, আপনি ডিসাইড করেন আপনি কিভাবে বাজারটা করবেন। পৃথিবীতে যেমন চা, কফি, বিস্কিট, কুরমা, পোলাও, কত ধরনের খাবার আছে না, এটা দেহের, তেমনি রুহেরও কিন্তু বিভিন্ন কোয়ালিটির খাবার আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ভালো কাজে ডাকা, মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখা, নামাজের জন্য দাঁড়িয়ে যাওয়া, হজের জন্য চলে যাওয়া, সবগুলো রুহের খাবার। সুবহানাল্লাহ বলেন না কেন? নবীজি বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন তোমরা ওখান থেকে কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, কি ফল খাবো? আমি এতক্ষণ যে ওয়ার্ডগুলো উচ্চারণ করেছি এগুলো আপনাদের জন্য, আমাদের জন্য আজকের জান্নাতের রুহানিয়াতের খাবার। এখানে যখন আপনি খাবার খেতে খেতে উপরে যাবেন, ফিউচারের যে ফার্স্ট স্টেজ, সেখানে যখন যাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইনদা রাব্বিহিম ইউসাকুন, আল্লাহ বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহ বলেছেন জান্নাতীদের জন্য আল্লাহর পক্ষ থেকে খাবার বরাদ্দ দিয়েছে, আর এটা জান্নাতীরা রিসিভ করবে, ভক্ষণ করবে। তারা খাবে, ঢেকুরের সাথে সাথে হজম হয়ে যাবে, কোনো ধরনের মলমূত্র ত্যাগ করবে না। তাদের কোনো ঢেকুরের সাথে সবকিছু কি হয়ে যাবে? ফিনিশ হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। একটু আগে বলেছি মানুষ বাঁচতে চাইবে, মরতে চাইবে, পালাতে চাইবে। আল্লাহ বলেছে ধরছি খুব শক্তভাবে। হুজুররা কত ওয়াজ করছে, ওদেরকে মূল্যায়ন করোনায় কইছো, আরে ওই অমুক পট্টির মুসির ছেলে আজকে এত বড় বক্তা হইছে। থিংকিংটা কিন্তু এই প্রজন্মের মানুষের ম্যাক্সিমামই এরকম। কিন্তু তুমি তার জন্ম কোথায় সেটা দেখার দরকার নাই, কোন বংশে সে এসেছে সেটা তোমার দেখার বিষয় নয়। কারণ বংশ মর্যাদার চাইতে প্রতিভা অসংখ্য গণিত গুণে দামি। প্রতিভার মালিক আল্লাহ সবাইকে করে, যাকে করে আপনাকে মনে করতে হবে হি ইজ ভেরি এক্সক্লুসিভ ম্যান। আপনাকে মনে করতে হবে। কথা বলেন না কেন? এই চা খাইবেন? এই আমার চাচারা সবাই কিন্তু চাচার বয়সী তো, হ্যাঁ একটা ভাইয়ের বয়সী আছে, সব চাচার বয়সী। এই একজনে চা ইয়া করবা, এখানে বরাদ্দ দিবা, ওনারা মুরব্বি তো বৈশাখে রয়েছে, এটাই অনেক কিছু। আলহামদুলিল্লাহ বলেন আর জোরে। আমার আলোচনা কিন্তু এগুলো নয়, মোটেও আজকে আলোচনাগুলো করতাম না। অবস্থা দেখে ঢাকা বলে কথা, আর কি সুন্দর নাম, রূপগঞ্জ, অনেক সুন্দর না নামটা?
কিন্তু এই রূপগঞ্জে রূপ কি ফুটিয়ে তুলতে পারছে? আমি তো আগামী প্রোগ্রামে গেলে আপনাদের এই দুর্বলতার কথা তুলে ধরবো। শোনেন, এই দালান কোঠা কিচ্ছু থাকবে না, কোরআন শরীফ আসেনি, খুলতে খুলতে তো সময় লাগবে, অনেক সময় লাগবে খুললে পড়তে, আর খোলা লাগে না এগুলো। আমি যে আয়াতটা একটু আগে তেলাওয়াত করেছি, জানি আমরা গর্ব করতেছি, আর কি যা আছে তা নিয়ে আমরা গর্ব করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আকাশটা ভেঙে যাবে, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে ঝরে ঝরে পড়বে, সমুদ্রটা উদ্বেলিত হয়ে যাবে, সেদিন কবরটা ওপেনিং করা হবে। ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মোটামুটি 40% আসছে না? হ্যাঁ, মোটামুটি 40% আসছে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আরে জোরে। তোমরা যে যুবকরা আজকে বসছো, তোমাদের তো খুশনসিব। বুড়া কালে কিছু কিছু বুড়া মা নামাজ পড়তে যায়, ওয়াজ করতে যায়, ওয়াজ শুনতে যায় মরার ভয়ে। যৌবন কালে যারা এই জায়গাগুলোকে কি করতে পারে, আপন করে নিতে পারে, তাদের মতো দামি সুবহানাল্লাহ কয় না? আরে জোরে, আরে জোরে। এইভাবে বলতে হবে আওয়াজ দিই, কারণ আওয়াজ যত বড় হবে শয়তান তত দূরে যাবে, আর শয়তান যত দূরে যাবে ততই আপনি আমি সেফ। আপনাকে আমাকে আমল করার সময় আর কেউ খোঁচা দেবে না, এটা বড় দুষ্ট। এটা ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের গুরু, লিডার। কিন্তু এটা আমল করতে 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 এটার মধ্যে এত অহংকার ঢুকছে, এটা এমন বেয়াদব হইছে, লাআনাতুল্লাহি আলা ইবলিস। একের চিরকালের জন্য অভিশপ্ত করে দিয়েছে। হ্যাঁ, চ্যালেঞ্জ করতে, জানেন না আপনারা? শয়তান কিন্তু আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, আমাদেরকে পথভ্রষ্ট করবে। আল্লাহ কয়, আমিও চ্যালেঞ্জ করলাম, যা তোর পাওয়ার তোকে দিলাম, আর আমার মুমিন বান্দাদের পাওয়ার আমি মুমিন বান্দাদেরকে দিয়ে দিলাম। ধোকায় পরে পাপ করে বলবে, পাপ করবে বটে, কিন্তু ক্ষমাও তারা চাইবে। যেই পর্যন্ত ক্ষমা চাইবে এই পর্যন্ত ক্ষমা করতেই থাকবো, করতে থাকবো। তাইলে শয়তান তো পাওয়ারলেস, ওকে অ্যাক্টিভ আছে। তারপরে আমরা কিন্তু ধোকায় পড়ে যাই। আমি আলোচনাটা নদীকে নিতে চাই না। আমি যে বলছি আপনাদেরকে, কেন মানুষ বাঁচতে চাইবে, মরতে চাইবে, পালাতে চাইবে, কোন স্কোপ থাকবে না সেদিন। কারণ আমার দিকে তাকান, মুমিন যারা, বিচক্ষণ ব্যক্তি যারা, তারা দেহকে খাবার দেওয়ার আগে রুহুকে খাবার দেয়। আমরা নামাজ পড়তে গেলে আমাদের এত তাড়া, কিন্তু বিরিয়ানির প্লেট নিয়ে বসলে মনে হয় যে আমার দুনিয়ার কোনো কাজই নাই, এত রিল্যাক্সে আমি খেতে থাকি। ঠিক না ঠিক? কথা বলেন। এইরকম একটা খাবার দিব জাহান্নামীদেরকে। যুবক ভাইদেরকে বলছি, তোমাদের কিনে আমার বেশি শঙ্কা, আমার বেশি ভয়। কারণ এই প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতী পথভ্রষ্ট, নষ্ট, দুষ্ট। কেন? বেঈমান কাফেরদেরকে ফলো করার কারণে। বলে, হুজুর আমি কি ফলো করিনি? আপনি তো ফলো করেন না। মুরব্বীরা আপনাদের ঢাকা শহরে মানুষ বলতো কিনা জানি না, আমি মুরব্বীদের কাছ থেকে শুনছি, কয় সে আঙ্গুল দিয়ে খায় না, দাঁড়া দিয়ে খায়। বেঈমানকে ফলো করে না, এটাকে ফলো করে। এটার মতো ক্যারেক্টারলেস বস্তু আমাদের মানব জীবনে আর কিছু নাই। পৃথিবীর সাপে সবল মরলে বিষ নামানো যায়, এই সাপের সবলে মানুষের বিষ কোনোদিনও নামে। এই যুবক ভাইদেরকে বলছি, তোমরা শোনো, আল্লাহ বলেছে উইদ্দাত লিল কাফিরিন, আল্লাহ কাফেরদের জন্য জাহান্নাম বরাদ্দ করে রাখছে। আল্লাহ কয়, ভুলেও তাদেরকে ফলো করিও না, ভুলেও তাদের কোন সংস্কৃতিকে লালন করিও না। কারণ হলো, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, the heretics are the eternal enemy of the believers। মুমিনদের, ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আজকে বেঈমান কাফেরদের সংস্কৃতিকে লালন করতে করতে আজকে মুসলমান তার মুসলমানিত্বকে একেবারে কবর দিয়ে দিয়েছে। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, তাদের পেটে খিদা লাগবে। কি লাগবে? তাদেরকে খাবার দেওয়া হবে, একটা খাবারের নাম হলো জাক্কুম। কোরআনে এসেছে। বর্তমানে যদি আপনাদের এই মাঠ, এই জায়গাটা, মাঠটার নাম কি? বিংরাবো জামে মসজিদ মাঠ।
এই মাঠে যদি এই মুহূর্তে একটা ফোঁটা জাক্কুম পড়ে গোটা পৃথিবীর মাটি তাৎক্ষণিকভাবে বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কোন ডাক্তার কবিরাজ কখনোই সয়েল টেস্ট করে এটাকে বিষাক্ত মুক্ত করতে পারবে না। এই খাবারটা জাহান্নামের কন্টিনিউয়াসলি ভক্ষণ করতে থাকবে। এটা কোরআনের কথা। হাদিস শরীফের দিকে ঢুকলাম, আরো ভয়ঙ্কর খবর। আজকে একটা দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না। জাস্ট একটা কাপড় যদি আজকে ঘামছে, আগামী দিন যদি ওয়াশ না করা হয়, এটার গন্ধটা আমরা সহ্য করতে পারি না। কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে, পাপ যারা করেছো, হিসাব করেছো, পাপীদের জন্য হাদিস শরীফের মধ্যে আসছে একটা খাবার বরাদ্দ। এই খাবারটার নাম হলো তিনাতুল খাবার। খেয়াল করেন, নাম কি? তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী, এই তিনাতুল খাবারটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জানতে বড় মনে চায় গো, এই তিনাতুল খাবারটা কি? আমার নবীজি বলছে, শোনো শোনো গো, এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত, পুঁজ অথবা ঘাম। ওমা নাউজুবিল্লাহ বললেন না? আরে আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহর মানি বুঝেন না, এই জন্য বলেন না। নাউজুবিল্লাহ বলার মানে হলো এই যে নোংরা জিনিসটা থেকে আল্লাহ আমাকে কি রাখো, দূরে রাখো। আমি এটা কি করি না, কি করব না, আমি এটা খেতে পারবো না, আমি এটা খেতে চাই না, ওই লেভেলে আমাকে তুমি নিও না। কথা বলেন, বুঝতে পারছেন? তিনাতুল খাবার, এই তিনাতুল খাবার একজন পাপীকে বন্ধু কন্টিনিউ খেতে দেওয়া হবে রে। ওই যে বলেছি, তুমি বাঁচতেও পারবা না, মরতে পারবা না, পালাইতেও পারবে না। আল্লাহ বলেছেন, ইন্নাবাত সরব্বিকাল শাদীদ, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। এবার আসু যুবক, ও বিংরাব গ্রামের আমার ভাই, আমার বাবারা, মা, আমার বোনেরা, সবাইকে ডেকে ডেকে বলছি, আজকে ঘুমায় না, একটু ধৈর্য ধরে আলোচনা শোনো। আশা করি তোমার মানসিকতার একটু হলেও পরিবর্তন আসবে, মালিক যদি চায়। পৃথিবীর মানুষ পানির তৃষ্ণা লাগলে সহ্য করতে পারে না, কিন্তু ওপারেও মানুষের পানির তৃষ্ণা লাগবে রে। মানুষের পানির যখন তৃষ্ণা লাগবে, মানুষ চিৎকার করবে, হাহাকার করবে, কাঁদবে রে বন্ধু। কি করবো সেদিন? আমার নবীজি জানিয়ে দিয়েছে, ওই মানুষগুলোর জন্য এত উত্তপ্ত গরম পানি বরাদ্দ করা আছে। এই গরম পানিটা মাথায় ঢালতে দেরি রে ও বন্ধু, এটা পেটের মধ্যে প্রবেশ করবে, পেটের মধ্যে ঢুকতে দেরি, দুই রানের মধ্যখান দিয়ে ওই জুসের মতো অথবা পায়েসের মতো একবারে লিকুইড রান্না হয় কি হয় না? এই যে জুসের মতো দুই রানের মধ্যে খান দিয়ে ভিতর থেকে গরম পানির তাপে সবগুলো বের হতে থাকবে রে। চিৎকার, কান্না, হাহাকার কে শুনবে রে? আমার আল্লাহ কিন্তু আগেই তোমাদেরকে এলার্ট করেছে, ওমানিস জালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়বে রে, আমার আল্লাহ জালেমদের জন্য কোনো সাহায্যকারী রাখেনি। ও বিংরাপুর মানুষ, ও আমার বন্ধু রূপগঞ্জের ভাই রে, ও আমার বাবা গো, মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, হৃদয়ের জানালা খুলে তোমরা শুনো। শুধু এখানে ক্ষান্ত নয় রে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানে বর্ণিত, আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে, জাহান্নামের আগুনটাকে আল্লাহ 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেছে লাল, আরো 1000 বছর তাপ দিয়েছে, রং হয়ে গেছে বন্ধু সাদা, আরো 1000 বছর তাপ দিয়েছে, রং হয়ে গেছে বন্ধু কালো। এই 3000 বছর আগুনটাকে উত্তপ্ত করে পাপীদের জন্য বরাদ্দ করে রেখেছে। কেমন করে সইব রে? বলছে রাতের পলটা বন্ধ, 30,000 বছরের রাস্তা হবে। প্রত্যেকটা মানুষের কবর থেকে হাসরের ময়দান 50,000 বছরের রাস্তা হবে রে। সেদিন তোমার কোনো উপায় খুঁজে পাবা না, চিৎকার, কান্না, আকাশ বাতাস ভারী হয়ে যাবে রে। ও বন্ধু, তোমার ডাক কেউ সেদিন শুনবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কোরআন তোমার আমাকে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস।
আল্লাহ বলে দিয়েছে তোমাদের জন্য আমি দুটো অপশন দিয়েছি, একটা হলো ল, আরেকটা হলো লাইট, একটা হলো আল্লাহ, আরেকটা হলো আল্লাহর হাবিব, একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। এই দুটোকে তোমরা ফলো করো, তোমরা চিরস্থায়ী সফলতা অর্জন করবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, তুমি শুধু আল্লাহওয়ালা হয়ে যাও, আল্লাহ নবীর প্রেমে পড়ে জীবন যাপন করো, তুমি দেখবা গোটা পৃথিবী তোমার গোলামি করবে, কাউকে তোমার কাছে ডেকে আনতে হবে না। এই ভয়ঙ্করতা থেকে বাঁচতে হলে বন্ধু আপনাকে আমাকে একটা কাজ করতে হবে, একদম সহজ। সেই সহজ কাজটা কি বলবো? আজকে যে আলোচনাটা আমি মূল যে আলোচনাটা নিয়ে এসেছি আপনাদের জন্য বন্ধু, আমার আলোচনাটা হলো, আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন সিরাজুম মুনির নবী, ওই নবীকে সমস্ত সৃষ্টির জন্য, ইভেন সমুদ্রের তলদেশে কীট পতঙ্গ মাছের জন্য পর্যন্ত আপনার আমার নবী রহমত। কিন্তু আমরা শ্রেষ্ঠ জাতি, আশরাফুল মাখলুকাত। আজকে আপনারা বলেন তো বুকে হাত দিয়ে, যেই পরিমাণ রহমত আমরা পাওয়ার কথা আসেনি? কথা বলেন বন্ধু। একটা মানুষ আজকে আসার সময় খবর পায় না, আমার কুমিল্লা শহরে যে মাদ্রাসাটা আছে, মাদ্রাসার প্রধান শিক্ষক, উনি যে মাদ্রাসায় যেই মসজিদে খতিব, আমাদের কুমিল্লা সিটির এক মসজিদের খতিব, আজকে আসার সময় শুনলাম ওই খতিব সাহেবের বয়স, খতিব সাহেবের মসজিদের সেক্রেটারির বয়স মাত্র হলো, না জানি কেশিয়ার মোশরেক মনে নাই, মাত্র 38 বছর। গতকালকে পৃথিবী ছেড়ে চলে গেছে, মাত্র 38 বছর বয়স। ওই পরকালের জীবনের তুলনায় এই জীবনটা বন্ধু একেবারেই নাথিং, কিছুই না, কিছুই না। এই জন্য বলছি বন্ধুরে, সারাটা জীবন তোমরা পুরো 365টা রাতের মধ্যে আজকের একটা রাত কুরবানি করে দাও। হয়তোবা এমন হতে পারে আজকের এই রাতটা তোমার নাজাতের উসিলা হতে পারে, কারণ আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহিল উসিলা। আল্লাহ গো আমি উসিলা খুঁজবো, বুঝলাম। আল্লাহ বলেছেন ওই উসিলাটা হলো ওয়াকুনু মাস-সাদিকিন, ট্রুথফুল ম্যান। আল্লাহ বলেছে তোমাদের মাঝে যারা সত্যবাদী রে, ট্রুথফুল ম্যান যারা, তোমরা তাদেরকে ফলো করো, কারণ তাদের সাথে মিশলে তোমরা অটোমেটিক আমি আল্লাহ দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে হবে। আপনারা কথাটা বুঝেছেন কিনা জানি না। বাড়ি বানাইলে বন্ধু ড্রয়িং এর জন্য এবং প্ল্যানিং এর জন্য ইঞ্জিনিয়ার লাগবে, অসুস্থ হলে ডক্টর লাগবে। আপনার ছেলেকে বড় একজন টিচার বানাবেন, আরেকজন তার চেয়ে দক্ষ টিচার লাগবে। এমনি ভাবে যেই কাজের জন্য যে দক্ষ পার্সন প্রয়োজন, যেটা হয় না, ঠিক তেমনি ভাবে আপনি যদি পৃথিবীর বুকে বন্ধু একটু তাক অবলম্বন করতে না পারেন, আপনার জীবনে সফলতা কখনোই সম্ভব হবে না। আপনার আমার জীবনে সফলতা হয় না, তার কারণ হলো বাবা মা আল্লাহওয়ালা না, এখনকার সন্তান তো আরো আগে না। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নার। আল্লাহ বলেছেন ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বান্দাদেরকে ডেকে ডেকে বলেছে মুমিন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। এবার আপনি প্রশ্ন করতে পারেন বন্ধু বলে হুজুর আমি কেমন করে বাঁচবো গো এবং আমি আমার পরিবারকে কেমন করে বাঁচাবো? আল্লাহর হাবিব একটা সোজা রাস্তা আপনাকে আমাকে দেখিয়ে দিয়েছে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসানিন হুব্বি নাবিয়িকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। আপনারা আমার প্রাণের নবী হাদিস শরীফের মধ্যে যেটা হাদিস শরীফ বন্ধু নবীজি বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি? হাত তুলে দেখান সবাই সবাই, কারণ এটা হচ্ছে এক্সারসাইজ। তিনটি বিষয় শিক্ষা দাও। এর মধ্যে ফার্স্ট টাইম কোনটা? রাসূল বলেছেন হুব্বি নাবিয়িকুম, ইট ইজ দ্য লাভ অফ দ্য প্রফিট। তোমরা তোমাদের প্রাণের নবীর ভালোবাসা শিখাও, কারণ এই ভালোবাসা তোমার আমার জন্য ফরজ। আর নবীর প্রেমের মধ্যে রয়েছে প্রত্যেকটা আল্লাহ পাওয়ার নিদর্শন। এরপরে বন্ধু এরপরে বলেছেন হুব্বি আহলি বাইতিহি,
আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, টিচ ফ্যামিলি লাভ, তোমরা নবীর পরিবারের ভালোবাসা শিখাও। এই ভালোবাসাটাও ফরজ, এটা তোমার আমার জন্য ফরজ। এরপরে বলেছিল আলা কিরাতিল কোরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আমি আজকে কোরআন নিয়ে আলোচনা করব না, আমি আমার নবীকে নিয়ে আলোচনা করব না। আপনাকে আমি, আপনার আমার প্রাণে নবীর আহলে বাইত, নবীর পরিবার, পাক পাঞ্জাতন, নবীর পরিবার নিয়ে আজকে আলোচনা করব। আপনারা সবাই জানেন রাসূলের পরিবারের মধ্যে কলিজার টুকরা অন্যতম হলো ইমাম হুসাইন। এরে বিংরাপুর যুবক, আমার বন্ধুরা, তোমরা কেমন করে দোকানে আছো, ঘরে আছো, কেমন করে বাইরে ঘুরছো? একটা বার তোমাদের মনের মধ্যে আসে না কেন হুজুরদেরকে কেন দাওয়াত দিয়ে মাহফিলে আনা হয়, কেন তাদেরকে কেন্দ্র করে তো বিশাল আয়োজন করা হয়? এটার রহস্য কি, মানে কি? এখনকার ছেলেরা বুঝতে চায় না, বাবা মাকে অ্যাক্টিভ হতে হবে। বন্ধু, আমি আপনাদেরকে আগে দলিলটা দেই যে নবীর পরিবারের মধ্যে নবী ছাড়া সর্বপ্রথম আমি আসার সময় যখন ঢুকি, সম্ভবত সভাপতি সাহেবের ঘরে, আপনার ঘরে, সভাপতি সাহেবের ঘরের মধ্যে যখন